অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশান্বিত করেছিলেন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করে দিয়েছিলেন এবং মাননীয় অর্থ উপদেষ্টা বলেছিলেন নবম পে কমিশনের রিপোর্ট পালি পে স্কেল বাস্তবায়ন করা হবে। আমরা কি দেখলাম? শেষের দিকে মাননীয় অর্থ উপদেষ্টা বললেন আমরা ৩৯,০০০ কোটি টাকা রেখে গেলাম, পরবর্তী নির্বাচিত সরকার এসে পে স্কেল দিবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি একাধারে মাননীয় প্রধানমন্ত্রী, অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত হিসেবে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক। আপনার নির্বাচনী ওয়াদা ছিল আপনি যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, ইতিমধ্যে আমাদের যথাসময় 2টি পে স্কেলের সময় অতিক্রান্ত হয়েছে। আপনি আপনার দেয় নির্বাচনী ওয়াদার অংশ বিশেষ হিসেবে আপনি কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন সহ বিভিন্ন নির্বাচনী ওয়াদা পূরণ করে যাচ্ছেন। আপনি যশোরে গিয়ে আপনার নির্বাচনী জনসভায় বলেছেন ফ্যামিলি কার্ডের, কৃষি কার্ডের পাশাপাশি আপনি আমাদের মা বোনদের ঘরে ঘরে এলপিজি কার্ড দিবেন। মানে প্রধানমন্ত্রী, আপনাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী যারা আপনার কর্মসূচি বাস্তবায়নের হাতিয়ার, যাদের শ্রমে ঘামে এই রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ হয়, তাদের ন্যায্য অধিকার আপনি না দিয়ে আপনার অন্যান্য কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছেন। আপনি তো আমাদের পরিবারের প্রধান, আপনার পরিবারের সদস্যদের দিকে আগে তাকানো আপনার জরুরি। আমি সে বিষয়ে সবিনয় অনুরোধ জানাবো আজকের দাবি আদায় ঐক্য পরিষদের নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতিমূলক মিটিংয়ে মাধ্যমে আপনাকে সবিনয় অনুরোধ করব। প্রজাতন্ত্রের কর্মচারীরা 15 সালের পর 20 সালে পে স্কেল পাবার কথা, 25 সালে আরেকটি পে স্কেল পাবার কথা। আমরা 2টি পে স্কেল না পেয়ে এখনো নবম পে স্কেলের জন্য আন্দোলন কর্মসূচি, বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সবিনয় অনুরোধ করব, আপনার পরিবারের সদস্যরা যদি অবুক্ত থাকে তারা কিভাবে রাষ্ট্রের কর্মসূচি তথা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবে? আমরা পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যয় কোনোভাবেই বহন করতে পারছি না। এই বিষয়ে বিবেচনায় আগামী 7 জুন বাজেট প্রস্তাবনা জাতীয় সংসদে উত্থাপিত হবে। আমরা প্রত্যাশা রাখব আপনি আমাদের অভিভাবক, আপনার পরিবারের সদস্যের খবর আপনার অজানা না, পরিবারের সদস্যের খবর আপনার জানা। বিধায় আগামী জুন বাজেট প্রস্তাবনার যে জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল 1:4 সর্বনিম্ন 35,000 টাকা, 2015 সালের 8ম পে স্কেলে হরণকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দর প্রস্তাব রাখবেন। অন্যথায় প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার বহন করতে না পারায়, এই যন্ত্রণায়, এই নিপীড়নে তারা কি করবে, কি কর্মসূচি দেবে, সে বিষয় দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানেন না। আপনাকে আজকের এই সভায় আমরা আবারও দাবি আদায় ঐক্য পরিষদের 22 লক্ষ কর্মচারী, 6 সদস্য পরিবার মিলে 1,32,00,000 আমাদের সদস্য। এই 1,32,00,000 পরিবারের সদস্য আপনার এই পরিবারের অভিভাবক। আপনার অভিভাবকত্ব আপনি দ্রুততার সাথে এই অভিভাবকের যথাযথ দায়িত্ব পালন করুন। আর দাবি আদায় ঐক্য পরিষদের আজকের আলোচনায় সম্মানিত নেতৃবৃন্দের সম্মানিত উপস্থিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 মে রোজ শুক্রবার
সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে আকুতি জানিয়ে আবারও আমরা প্রেস কনফারেন্স করব। এই প্রত্যয় ব্যক্ত করে আমরা সবার সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী 15ই মে 2026 রোজ শুক্রবার নবম পে স্কেল বাস্তবায়নের জন্য জাতীয় প্রেস ক্লাব ঢাকায় যে প্রেস কনফারেন্স হবে, সংবাদ সম্মেলন হবে, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের ন্যায্য প্রাপ্তির জন্য সকলে উপস্থিত থেকে আপনাদের প্রাণের কথা, আপনাদের মনের কথা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আমার সাংগঠনিক গুরু এম এ হান্নান সহ সকল সমন্বয়ক বিন্দু এবং সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন যে দীর্ঘ 19 সাল থেকে আমাদের এই 2019 সাল থেকে আমাদের যে পে স্কেলের কার্যক্রম চলছে, এই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। সর্বশেষ আপনারা জানেন যে আমাদের মহাসমাবেশ ডাকা হয়েছিল শহীদ মিনারে। সেই মহাসমাবেশে লক্ষ লক্ষ কর্মচারীরা সেখানে সমবেত হয়েছিল এবং আমাদের সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে, সুদূর কক্সবাজার, সুদূর পঞ্চগড়, খুলনা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, রাজশাহী থেকে, বিভিন্ন অঞ্চল থেকে তারা অংশগ্রহণ করে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে কর্মচারীরা এখনো সজাগ আছে, কর্মচারীরা এখনো রাস্তায় আছে, কর্মচারীরা এখনো তাদের কাজ করে চলছে। অতএব সরকারকে বুঝতে হবে, সরকারকে অবহিত হতে হবে, সরকারকে এ বিষয়ে জ্ঞান রাখতে হবে যে কর্মচারীরা যদি ফুঁসে ওঠে, কর্মচারীদের যদি পে স্কেল না দেওয়া হয়, আগামী বাজেটে যদি কর্মচারীদের পে স্কেল না দেওয়া হয়, কর্মচারীরা এক বাক্যে রাস্তায় নেমে যাবে এবং এই সরকারের একটা ভাবমূর্তি নষ্ট করবে। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি উদাত্ত আহ্বান করব, আপনি আপনার দেওয়া ওয়াদা রক্ষা করুন, আপনি আপনার দেওয়া ওয়াদা পালন করুন। কর্মচারীরা আপনাকে ভোট দিয়ে আপনাদের ওয়াদা তারা রক্ষা করেছেন, আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, কর্মচারীদের ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। 22 লক্ষ কর্মচারী এবং তাদের পরিবার, প্রত্যেকটা আসনে যদি 5,000 10,000 করে যদি কর্মচারীদের আপনার জয়লাভের ব্যাপার হয়, তাহলে কর্মচারীদের ভোটগুলো মাইনাস করলে আপনি আর প্রধানমন্ত্রী হতে পারতেন না। অতএব যেহেতু কর্মচারীদের ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, অতএব আপনি আপনার ওয়াদা রক্ষা করুন, আপনি আপনার ওয়াদা আর বিলম্বিত করবেন না। কর্মচারীদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর চলতে পারতেছে না। কর্মচারীরা আজকে অসহায় অবস্থা রয়েছে, তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারছে না, তাদের মা বাবাদের চিকিৎসা করাতে পারতেছে না, আত্মীয় স্বজনদের তাদের মুখ রক্ষা করতে পারতেছে না। অতএব আপনার কাজ হবে সামনে যে বাজেট আসছে, সেই বাজেটে আপনি এই বরাদ্দ দিয়ে যাবেন, এই বরাদ্দ দিয়ে কর্মচারীদের মণিকোঠায় আপনি থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।